নমস্কার বন্ধুরা, সঙ্গীতার খুঁটিনাটির আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পুজো, তাই একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। কাল ফলহারিণী অমাবস্যা ছিল, আজও আছে, তাই মা বলল আজকে একটু নিরামিষই রান্না কর। সবার কথা মতো তাই আজকে একটু খিচুড়ি, আলুর দম, পাঁপড় ভাজা এইসবই রান্না হবে। তাই চাটা খেয়ে দিয়ে আলুর দম বসাতে চলে গেলাম। ডুমো ডুমো করে আলু কেটে হলুদ, লঙ্কা, নুন দিয়ে এসব একটা সিটি দিয়ে নিয়েছিলাম। এই যে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে একটু মুগের ডাল আর মটর ডাল ভিজিয়ে রেখেছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে খিচুড়ি করব। স্নান টান সেরে জামা কাপড় অনেক ছিল, কাচাকুচি করে ভাবছি আজকে আপনাদের ছাদটা ঘুরে দেখাই আর জামা কাপড়গুলো ছাদে মেলে আয়। এই যে দেখুন, এতগুলো জামা কাপড় কেচেছি। চলুন আগে আপনাদের একটু ছাদটা ঘুরে দেখাই। ভীষণ রোদ জানেন, ছাদে একদম তাকানো যাচ্ছে না বাইরের দিকে। এসে যখন পড়েছি তখন ভাবলাম আপনাদের একটু ছাদটা ঘুরে দেখাই। চলুন দেখাই। এই যে এই দিকটা, যে দিকটা আমি ব্যালকনি থেকে আমার ভিডিও শুরুটা করি, সেই দিকটা। এই ঠিক নিচেই আমার রুমটা আছে। এই দেখুন, এখানে ওয়াইফাই বসানো রয়েছে। এই যে আমার ব্যালকনি থেকে যে ভিউটা দেখা যায়, যেটা দিয়ে আমি আমার ব্লগের শুরুটা করি, সেই ভিউটা দেখুন। চারিদিকে না এখন শুধু ফ্ল্যাট, বাড়ি, এইসব। যখন আমরা ছোট ছিলাম এইসব এত কিছু ছিল না। চারিদিকে শুধু গাছ, মাঠ এইসবই দেখা যেত। এই যে কার বাচ্চার সাইকেল পড়ে আছে দেখুন, ছাদে হয়তো চালায় বিকালে এসে। এই যে আমার বাড়ির ঠিক পাশেই, মানে ফ্ল্যাটের ঠিক পাশেই এখানে বিস্কিট কারখানা আছে। এই যে বেকারি বিস্কিট আছে না, ওই বেকারি বিস্কিট তৈরি হয়। চিমনি থেকে ধোঁয়া হচ্ছে, তার মানে নিচে কিন্তু বিস্কিট তৈরি হচ্ছে গরম গরম। চলুন এই দিকটা দেখাই। দেখুন চারিদিকেই শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। ওই যে দূরে দুটো টাওয়ার দেখা যাচ্ছে, ওই টাওয়ারের ওখানেই না আছে বালি ব্রিজ। আর এই যে এই দিকে দেখুন, নীল রঙের দুটো ট্যাঙ্ক দেখা যাচ্ছে, এটা হচ্ছে কাশীপুরের জলের ট্যাঙ্ক। আর এই যে দুটো নারকেল গাছের মাঝখানে যেখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ঠিক ওখান থেকে কিন্তু আমাদের দক্ষিণেশ্বর মেট্রো যায়। মেট্রোটা দেখা যায়, কিন্তু আমরা দেখতে পাই রোজ। জামা কাপড় মেলা হয়ে গেছে, চলুন এই রোদে আর ভালো লাগছে না, নিচে নিয়ে যাই আপনাদের। এই দেখুন সবার ঘরে ঘরে কিন্তু এসি চলছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে বাচ্চারা তো থাকতেই পারছে না এই গরমে, তাই সবার ঘরে ঘরে এসি চলছে। চলুন নিচে যাই, গা হাত পা আগুন হয়ে গেছে। ছেলেটা কাঁদছে, ওপর থেকে নিচে নেমে এসে দেখি ছেলেটা কাঁদছে, বলছে মাম্মি একটু ম্যাগি করে দাও। খাবে তো না, শুধু শুধু বায়না, তবু করে দিচ্ছি, দেখা যাক কতটা খায়। ম্যাগি ফুটতে শুরু করেছে। চলুন এদিকে এবার একটু আলুর দমের মশলাটা বানিয়ে ফেলি। আমি মশলা সবসময় আগেই রেডি করে রাখি। একটু দই নিয়েছি, দইয়ের মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এক ছিটে চিনি দিয়ে ভালো করে সেটাকে মিশিয়ে রেখে দেবো। মশলা ডাইরেক্ট তেলে দিলে পুড়ে যায়, তাই আমি সবসময় দই দিলে দই, নাহলে জলের মধ্যে আগে মশলাটা ভিজিয়ে রাখি। আর এই যে কাজু বাদাম আছে, এটাকেও একটু পেস্ট করে নেবো। ব্যাস, এবার কড়া গরম হয়ে গেছে, ওদিকে ম্যাগিও দিয়ে দিয়েছি ছেলেকে, ও খাচ্ছে। এই যে তেলের মধ্যে নিরামিষ আলুর দম তো একটু 5 ফোড়ন দিলে খুব ভালো লাগে। 5 ফোড়ন, তেজপাতা আর লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো পেস্ট করে সেটা দিয়ে ভাজতে লেগে গেছি। টমেটো ভাজা হয়ে গেছে, একটু আদা পেস্টটা দিয়ে দিচ্ছি। আজকে আর রসুন ব্যবহার করলাম না, অন্যদিন নিরামিষে হলেও রসুনটাও ব্যবহার করি। ব্যাস, ভালো করে আদা টমেটো কষানো হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে কষিয়ে নেব। দেখুন কি সুন্দর তেল বেরোচ্ছে, তার মানে জান না এই মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। ব্যাস, এবার একটু কাজু বাদাম বাটাটা দিয়ে, যে কোনো রান্নায় একটু কাজু বাদাম বাটাটা দিলে খুব টেস্ট হয়। কাজু বাদামও ভালো করে মশলার সঙ্গে মিশে গেছে, এবার সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি। কি সুন্দর ফুটছে দেখুন, টকবক করে একেবারে।
হয়ে গেছে আলুর দম। একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, চাইলে আপনারা এখানে একটু ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু খুব গরম তো তাই আমি একটু ঘিটা আর দিলাম না, যদি অম্বল হয়ে যায়। আর এই যে এইদিকে দেখুন খিচুড়ির মশলাটাও কষা হয়ে গেছে। এবার প্রেশারে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে রেখে দেবো। যাই ছেলেটাকে একটু স্নান করিয়ে নিয়ে আসি, অনেক বেলা হয়ে যাচ্ছে। এই দেখুন একটু কুমড়ো ভাজা একটু বেগুন ভাজা করেছি, শ্বশুরমশাইকে দেবো, শুধু দেবো তাই জন্য একটুখানি কুমড়ো আর বেগুন ভাজা করেছি। এই যে মা ঠাকুর সাজিয়ে ফেলেছে, যেহেতু আমাবস্যা তাই ভাবলাম মা ঘরে তো ফলই আছে, তাই একটু ঠাকুরকে ফল দিয়ে দাও। এই যে আমার ছোট্ট ছোট্ট দুটি গোপাল, আমার নারায়ণ সবসময় আমার মাথায় থাকেন, বিপদে আপদে উনিই আমাকে সব কিছু থেকে উদ্ধার করেন। সুন্দর লাগছে দেখুন, ঠাকুরকে ফুল দিয়ে সাজালে কি সুন্দর লাগে। ব্যাস মায়েরও পুজো হয়ে গেল, ছেলেটাকেও চান করিয়ে এনেছি, আর এই যে প্রসাদ নিয়ে একটু খেতে বসে পড়েছি। ওদিকে মা খিচুড়ি বসিয়ে দিয়েছে। ব্যাস প্রসাদ খেয়ে এই যে বাবাকে খেতে দিচ্ছি। দেখুন গরম গরম খিচুড়ি, আলুর দম, কুমড়ো ভাজা, পাঁপড় ভাজা, আর কি চাই, মায়ের ভোগের মতো খুব সুন্দর লাগছে। চলুন তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের আর একটি ব্লগে।